হে রাসূল, আমি আপনার প্রতি যে কিতাবটা নাযিল করেছি, এই কিতাব নাযিলের উদ্দেশ্য হলো আপনি যেন এই কিতাব দিয়ে অন্ধকারে নিমজ্জিত জাতিকে যেন আলোর দিকে নিয়ে আসতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পদ্ধতি হলো, তিনি কোরআন যে নাযিল করেছেন, প্রথমে কোরআন সম্পর্কে আগে ধারণা দিয়েছেন। ও পৃথিবীবাসী, কোরআন যখন পড়তে যাবে কখনো ভাববে না সচরাচর অন্য কোনো বইয়ের মতো বই এটা না, সম্পূর্ণ ভিন্ন, এটা একটা কিতাব। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আগেই কিতাবের ব্যাপারে বলেছেন, আলিফ লাম মিম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক ولكن أكثر الناس لا يعلمون জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এমন একটা গ্রন্থ এটা, কি চান আপনি এর মধ্যে সব পেয়ে যাবেন, কোনো কিছু অভাব নাই। পৃথিবীর যত জ্ঞান আছে সমস্ত জ্ঞানের মূল সেন্টার হলো এই কিতাব। এখান থেকে সমস্ত জ্ঞানের বিভাগ, ডিপার্টমেন্ট এসেছে। এটা হচ্ছে মাদার, এটা হচ্ছে বীজ। এটা কি বীজ? এটা হচ্ছে মূল জায়গা। এখান থেকে শাখা প্রশাখা এসেছে। এই যে বিমান তৈরি হয়েছে, সূরা ফিলকে রিসার্চ করে যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহর বিমানের নাম কি বলো? আরো জোরে বলেন। তয়ের মানে হলো বিমান। তয়ের মানে কি? আর তয়ের যেখানে মাতার মানে হলো বিমান বন্দর। মাতার মানে বিমান বন্দর, মাতার। আমার বন্ধুগণ, আমার বোমা হামলা কেমনে করে সূরা ফিলের মধ্যে আছে, তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। ওই বিমান থেকে, আবাবিল থেকে, সেখান থেকে দুটা করে বোমা, সিজিল নামক বোমা নিক্ষেপ করা হয়েছিল ওই বাদশা আব্রাহার হাস্তি বাহিনীর উপরে, যে আল্লাহর ঘর কাবা ভাঙতে গিয়েছিল। কত আগের কথা, কত আগের ঘটনা। রাসূলকে লক্ষ্য করে বলছেন, আলাম তারা কাইফা, আপনি কি লক্ষ্য করেছেন? আপনি কি দেখেন নাই আপনার প্রভু আসহাবুল ফিলদের সঙ্গে কেমন আচরণ করেছেন? আপনি টেনশন করবেন না, সে আল্লাহ আমি আছি, যতই ষড়যন্ত্র করুক না কেন আমি আপনাকে বিজয় দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ।